আমরা কি তবে আবারও সেই চরম সংকটের মুখে দাঁড়াতে যাচ্ছি, যা কিছুদিন আগেও আমাদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল? আন্তর্জাতিক বাজারে জ্বালানির নতুন এই উত্তাপ কি আবারও পেট্রোল পাম্পের মোড়ে মোড়ে কিলোমিটারের পর কিলোমিটার লাইনে দাঁড় করিয়ে দেবে? আবারও কি শুরু হতে যাচ্ছে ঘন ঘন লোডশেডিং? কি ঘটতে চলেছে আগামী দিনগুলোতে, যার জন্য প্রস্তুত থাকা জরুরি? সবচেয়ে বড় আতঙ্কের জায়গা এখন বিশ্বের মোট তেল বাণিজ্যের 1/5 রুট হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্রের টানা আক্রমণ এবং ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধের পাল্টাপাল্টি জবাবে বিশ্ববাজারে হু হু করে জ্বলছে তেলের আগুন। রয়টার্সের তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের এই মুখোমুখি অবস্থানেই মাত্র কয়েকদিনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $90 গণ্ডি পেরিয়ে পৌঁছেছে $90.79। এদিকে যুক্তরাষ্ট্রের WTI ক্রুডের দামও লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে $84.68। সবচেয়ে ভীতিকর খবর হলো, যেখানে প্রতিদিন ডজন ডজন জাহাজ যাতায়াত করত, সেখানে হরমুজ প্রণালী দিয়ে 4টির বেশি জাহাজ পার হতে পারছে না। নৌপথের এই অচলাবস্থা যদি আর কটা দিন স্থায়ী হয়, তবে সারা বিশ্বে তেলের সরবরাহ শৃঙ্খল সম্পূর্ণ ভেঙে পড়বে। অর্থনীতিবিদদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। সরকারের রাজস্ব আর আমদানির হিসাব মেলাতে গিয়ে যদি আবারও কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়, তবে তার সরাসরি মাসুল গুনতে হবে সাধারণ জনগণকেই। তেলের দাম বাড়লে শুধু বিদ্যুৎই যাবে না, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাড়বে যাতায়াত খরচ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।